রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর অগ্নিগোলকে রূপ নেয়। যেখানেই এই খবর পৌঁছে সেখানেই আগুনের শিখা ওঠে। এটা ছিল বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। ইসলামের শত্রুরা ময়দান খালি পেয়ে সামনে চলে আসে, বিভিন্নমুখী নাশকতামূলক কাজে তৎপর হয়ে ওঠে। নেতার দেখাদেখি মুসলমান হওয়া কিছু গোত্র ও নড়েচড়ে ওঠে। যারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিল তাদের সংখ্যা ছিল কম। শুধু মুখে মুখে বা প্রাণ বাঁচাতে যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যা ছিল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালে এ শ্রেণী কেবল ইসলাম সত্যিই হয় না, তারা মদিনার বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উড়িয়ে দেয় এবং মদিনায় হামলা সংক্রান্ত আলাপ আলোচনা করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সালতানাতের কর্ণধার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থলাভিষিক্ত নির্বাচিত হন। তার দায়িত্বভার বুঝে নেবার পূর্বেই চারদিকে বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে, যেন আচমকা কোনো ঝড়ে আগুনের উপর থেকে ছাই উড়ে গিয়ে নিচের চাপা আগুন বেরিয়ে আসে। সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী কবিলাগুলো বরাবর ধৈর্য ও সহনশীলতার বার্তা প্রেরণ করেন। তাদেরকে ইসলাম বর্জন না করার আহ্বান জানান। দূত সকল স্থান থেকে কেবল এই জবাব নিয়ে ফেরে যে আমাদের ইসলাম গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যক্তিগত চুক্তির ব্যাপার ছিল মাত্র। যখন তিনি নাই তখন শেষ চুক্তির কার্যকারিতা অটোমেটিক বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা পূর্ণ স্বাধীন। আমাদের ভবিষ্যৎ আমরা কাদের সাথে জুড়ে দেব সে ব্যাপারে নাক গলানোর অধিকার কারো নেই। এটা সম্পূর্ণ আমাদের এখতিয়ারভুক্ত। এখানে অন্যের হস্তক্ষেপ অনধিকার চর্চার শামিল। ইসলামের মূলে কুঠারাঘাত করতে যে বিপর্যয় প্রবল তুফানের ন্যায় ধেয়ে আসে তা হলো ধর্মান্তরিতের ফিতনা। এক শ্রেণীর মানুষ ইসলাম ছেড়ে অন্য ধর্মে দীক্ষিত হয়ে মুরতাদ হয়ে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই এ ফিতনা সর্বপ্রথম মাথা চাড়া দেয়। কতিপয় ভণ্ড নবুয়তকে সস্তা জনপ্রিয়তার বাহন মনে করে নিজেকে নবী বলে দাবি করে বসেছিল। তিন দুষ্টচক্র রোম, ইরান এবং ইহুদিবাদ তাদের মদদ যোগায়। তাদেরকে নিজ দাবিতে অটল এবং ভণ্ডামি জোরে সোরে অব্যাহত রাখতে তারা সাহস, শক্তি, বুদ্ধি, জনবল, প্রচারণা ইত্যাদি পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করে। ভণ্ড নবীদের এক একজন ছিল এক এক এলাকার, তথাপি তাদের মধ্যে একটি ব্যাপারে অপূর্ব মিল ছিল, অর্থাৎ সকলের মধ্যে একটি গুণ সমভাবে ছিল। প্রত্যেকে ভেলকিবাজি এবং নজরবন্দিতে পটু ছিল। ইহুদিবাদ হতে সকলে এ বিদ্যাটি রপ্ত করেই তবে মাঠে নামে। কোমলমতি জনগণকে সহজে প্রভাবিত ও তাদের হৃদয়ে গভীর রেখাপাত করতে জাদু নাটক অব্যর্থ অস্ত্র ছিল। ইতোপূর্বে আসওয়াদ আনাসের আলোচনা চলে গেছে। সেও ভেলকিবাজি এবং নজরবন্দিতে পারঙ্গম ছিল। জনতাকে অভিভূত ও প্রভাবিত করতে সে অনেক ভৌতিক কারসাজি জনগণকে দেখাতো। নবুয়তের অপর দু দাবিদার ছিল তোলাইহা এবং মুসাইলামা। নজরবন্দিতে মুসাইলামা যথেষ্ট দক্ষ ছিল। সে অদ্ভুত অদ্ভুত অভূতপূর্ব জাদু প্রদর্শন করত। সে পাখির দেহ থেকে পাখনা পৃথক করে এক হাতে পাখি আর অপর হাতে পাখনা নিয়ে উপরে ছুঁড়ে দিত। আশ্চর্যজনকভাবে পাখনা পাখির দেহে গিয়ে স্থাপিত হতো আর পাখি দেহে পাখনা পেয়ে উড়াল দিত। মুসাইলামা কদাকৃত মানুষ ছিল। তার চেহারা দেখে মনে হতো এটা কোনো পশুর চেহারা। মুখাকৃতিও ছিল পশুর মতো, দেহ খর্বাকৃতির এবং বর্ণ ছিল পিত। দেখতে কদাকার হলেও দেহে ছিল অসুরের শক্তি। চোখ ছোট ছোট এবং নাক চ্যাপ্টা।
সব মিলে এত বেটপ এবং কুৎসিত ছিল যে তার চেহারা যে কোনো কুদর্শন মানুষও তাকে অপছন্দ করত। তবে সুন্দরী ললনা হোক কিংবা বেয়ারা নারী হোক, একবার তার সান্নিধ্যে এলেই তার পরশে ভক্ত হয়ে যেত এবং তার আঙ্গুলি হেলেনে ওঠা বসা করত। মুসাইলামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশাতেই নবুয়তের দাবি করছিল এবং দু পত্রবাহকের মাধ্যমে নিম্নোক্ত ভাষায় একটি পত্র লিখেছিল। মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর প্রতি আপনার উপর শান্তি বর্ষিত হোক। পরবার্তা এই যে আমাকে রেসালাতের সম অংশীদার করা হয়েছে। এ প্রেক্ষিতে অর্ধ ভূখণ্ড আমার আর বাকি অর্ধাংশ কুরাইশদের। কিন্তু দুঃখের বিষয়ে কুরাইশরা ইনসাফ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র পাঠ করে পত্রবাহকদের কাছে জানতে চান যে মুসাইলামার এহেন বিচিত্র ও অদ্ভুত বার্তার ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিমত কী। পত্রে যা লেখা আছে আমরা তা সমর্থন ও স্বীকার করি। এক পত্রবাহক জবাব দেয়, আল্লাহর কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দূত হত্যা অপরাধ না হলে এতক্ষণ তোমাদের কর্তৃত্ব মস্তক ধুলায় গড়াগড়ি খেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামার এই পত্রের জবাব নিম্নরূপ ভাষায় লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ হতে মিথ্যুক মুসাইলামার প্রতি। বিশ্বের সমস্ত ভূখণ্ড আল্লাহর, তার প্রিয় বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন। এরপর থেকে মুসাইলামার নামের সাথে অবিচ্ছেদ্যভাবে যোগ হয় কাজ্জাব তথা মিথ্যুক শব্দটি। ইতিহাসের পাতায়ও সে এ বিশেষণে বিশেষায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় অন্তিম পীড়ায় শায়িত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ভূখণ্ড দাবি করতে পারে এমন দুঃসাহসী ব্যক্তির অপতৎপরতা এবং তার প্রভাব প্রতিপত্তি এখনই মিটিয়ে দেওয়া জরুরি মনে করেন। তার দৃষ্টি নাহারুল রিজাল নামক এক সাহাবীর উপর পড়ে। লোকটি ইসলাম গ্রহণ করে দ্বীনি শিক্ষা অর্জন করেছিলেন, পবিত্র কুরআনের উপর গভীর জ্ঞান রাখতেন। জ্ঞানী এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে ডেকে ইয়ামামায় যেতে বলেন এবং ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগের পরামর্শ দেন। তিনি আর রিজালকে ভালোভাবে বুঝিয়ে দেন যে ইয়ামামা থেকে যে কোনো মূল্যে মুসাইলামার প্রভাব ও তৎপরতা রুখা চাই, যাতে কোনরূপ রক্তপাত ছাড়াই লোকটি জনমন থেকে হারিয়ে যায় এবং তার দাবির অসারতাও প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনে আর রিজাল ইয়ামামা অভিমুখে রওনা হয়ে যান। মুসাইলামা বিন হাবিব উর্ফে মুসাইলামা কাজ্জাব রাতে স্বীয় দরবারে আসীন। শরাব পানের জমজমাট আসর চলছিল। তার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দরবারে বসা। সকলেই মুসাইলামাকে আল্লাহর রাসূল বলে মানত। ইসলামেই ছিল তার ধর্মমত, তবে কিছুটা ছাড় ও শিথিলতা প্রদান করেছিল। সে একটি জাল আয়াত বানিয়ে ভক্তদের শোনায় এবং বলে যে তার উপর ওহী নাজিল হয়েছে যে এখন থেকে মদ হালাল। এছাড়া অন্যান্য আমোদ প্রমোদ ও বিলাস সামগ্রী ব্যবহারও সে বৈধ বলে ঘোষণা করছিল। তার দরবার জান্নাতের সাজে সজ্জিত ছিল। সুন্দরী রূপসী তন্বী তার ডানে বামে বসা ছিল। পিছনেও ছিল দুজন দাঁড়িয়ে। মুসাইলামা কোনো ললনার রেশমি চুলে আঙ্গুল ঢুকিয়ে, কারো নিটোল তুলতুলে রক্তাভ গালে হাত বুলিয়ে এবং কারো উরুতে হাত রেখে কথাবার্তা বলতো। এক ব্যক্তি দরবার কক্ষে প্রবেশ করে। সে না বসে দাঁড়িয়ে থাকে। সকলের দৃষ্টি তার দিকে ঘুরে যায়। মুসাইলিমা তার দিকে তাকানোর আদৌ প্রয়োজন অনুভব করে না। তার জানা ছিল কারো অনুরোধ ছাড়াই লোকটি
বসে পড়বে, কিন্তু আগন্তুক দাঁড়িয়েই থাকে। তুমি আমাদের পাহারা দিতে এসেছো? মুসাইলামা আগন্তুককে বলে, নাকি আল্লাহর রাসূলের অনুমতি ব্যতিরেকে বসাকে তুমি অভদ্রতা মনে করছো? আল্লাহর রাসূল। আগন্তুক বলে, আমি একটি খবর দিতে চাই। মদিনা হতে একজন লোক এসেছে। সে অনেক দিন থেকে এখানে আছে। যারা ইতোপূর্বে কোনো সময় ইসলাম গ্রহণ করেছিল, লোকটি তাদেরকে একথা বোঝাতে চেষ্টা করছে যে একমাত্র সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সমস্ত নবুয়তের দাবিদার ভণ্ড এবং মিথ্যুক। আমি নিজ কানে তার কথা শুনেছি। তার নাম নাহারুর রিজাল। নাহারুর রিজাল। দরবারে উপবিষ্ট দু ব্যক্তি একযোগে চমকে ওঠে, নামটি উচ্চারণ করে। অতঃপর একজন বলে, সে মুসলমানদের রাসূলের অত্যন্ত প্রিয় পাত্র। আমি তাকে ভালো করে চিনি। লোকটি বড় বিদ্বান। এমন ব্যক্তিকে জীবিত রাখা ঠিক নয়। দরবারে বসা এক ব্যক্তি গর্জে উঠে বলে, হে আল্লাহর রাসূল। আরেক ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে বলে, আপনি অনুমতি দিলে তার মাথা কেটে এনে আপনার পায়ের কাছে রাখব। না, মুসাইলামা কাজ্জাব বলে, সে আলেম হয়ে থাকলে এবং কুরআন সম্বন্ধে জ্ঞান রাখলে আমি তাকে দরবারে এসে আমাকে মিথ্যা প্রমাণিত করতে আহ্বান করব। আমি তাকে নিহত হতে দেব না। কাল রাতে তাকে আমার কাছে আনবে। তাকে আমার পক্ষ হতে নিশ্চয়তা দিবে যে তাকে আর যাই হোক হত্যা করা হবে না। আর রিজালকে মুসাইলামার জৈনিক ব্যক্তি জানায় যে আল্লাহর রাসূল মুসাইলামা বিন হাবিব তার দরবারে তাকে আমন্ত্রণ জানিয়েছে। সে আমার হত্যার ব্যবস্থা এদিকে কোথাও করতে পারে না। আর রিজাল বলে, আমি তাকে আল্লাহর রাসূল বিশ্বাস করি না। তার নির্দেশ পালন করা আমার পক্ষে জরুরি নয়। সে যেখানে ইচ্ছা তোমাকে হত্যা করতে পারে। মুসাইলামার দূত বলে, তার এ শক্তিও রয়েছে যে তার এক ফুতে তোমার দেহ মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিন্তু তার ইচ্ছা তোমাকে হত্যা করা নয়, বরং জীবিত রাখা এবং সম্মানের সাথে বিদায় করা। মুসলমানরাও আর রিজালকে মুসাইলামা কাজ্জাবের দরবারে না যাওয়ার পরামর্শ দেয়। এটা আমার জীবন ও মৃত্যুর কোনো প্রশ্ন নয়। আর রিজাল বলে, এটা সত্য মিথ্যার প্রশ্ন। এক মিথ্যাবাদীর চোখের সামনে সত্যের পতাকা তুলে ধরতে আমার প্রাণ চলে গেলেও তা বেশি চড়া মূল্যের হবে না। আমি অবশ্যই যাব। আর রিজাল দূতকে জানিয়ে দিয়ে বলে, আজ রাতেই আসব। মুসাইলামাকে বলবে সে সত্যবাদী হয়ে থাকলে যেন নিজ অঙ্গীকার থেকে পিছু না হটে। দূত মুসাইলামা কাজ্জাবকে সব কিছু জানায়। আর রিজাল ইয়ামামা এর কেল্লাতেই থাকত। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, মুসাইলামা তার বিশেষ মেহমানদের জন্য বড়ই চিত্তাকর্ষক তাঁবু স্থাপন করত। দূর থেকে এটাকে ঘর মনে হতো। তাঁবুটি অভ্যন্তর থেকে অত্যন্ত হৃদয়াগ্রাহী করে এবং রং বেরঙের কাপড় দ্বারা সুসজ্জিত করা হতো। মরুভূমির রাতে ঠান্ডা ঝরে পড়ত। এ কারণে তাঁবুতে দৃষ্টিনন্দন বহিদানিও রাখা হতো। এই বহিদানিতে মুসাইলামা এমন কোনো পদার্থ ছেড়ে দিত যা একদিকে সুগন্ধির কাজ দিত, অপরদিকে এ সুগন্ধিতে এমন মাদকতা মিশ্রিত ছিল যা তাঁবুতে শায়িত ব্যক্তিকে বাস্তব জগৎ থেকে কাল্পনিক জগতে নিয়ে যেত এবং তার স্বাভাবিক বাহ্যিক জ্ঞান ও অনুভূতি লুপ্ত করে তার মন মানসিকতার নবচেতনা ও প্রভাব দ্বারা আচ্ছন্ন করে দিত। লোকটি বেহুশ কিংবা অবচেতন হতো না ঠিকই, কিন্তু স্বাভাবিক বোধশক্তি লুপ্ত হয়ে সে কাঠের পুতুলে পরিণত হতো। তখন সে মুসাইলামার ইশারায় চলত। মুসাইলামাকে শিকার করতে এসে নিজেই তার শিকারে পরিণত হতো। মুসাইলামা ছিল এক পাক্কা খেলোয়াড় ও শিকারী। মুসাইলামা কাজ্জাব আর রিজাল আসছে জেনে গতানুগতিক বিশেষ তাঁবু স্থাপনের নির্দেশ দেয়। পূর্বে যে পন্থায় তাঁবু সাজাতো ঠিক সেভাবে সব কিছু সুসজ্জিত করে। বহিদানিও সঠিক স্থানে রাখতে ভোলে না। আর রিজাল এলে মুসাইলামা এগিয়ে গিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানায়। একজন রাসূলের প্রেরিত ব্যক্তিত্ব আপনি। মুসাইলামা তাকে বলে,
আর আমিও একজন রাসূল, ফলে আপনার সম্মান করা আমার কর্তব্য। আমি কেবল তাকেই রাসূল বলে বিশ্বাস করি যিনি আমাকে এখানে পাঠিয়েছেন, আর রিজাল বলে। আর এ কথা বলতেও আমার বুক কাঁপবে না যে তুমি একজন ভণ্ড ও মিথ্যুক বই নও। মুসাইলামা মুস্কি হাসে এবং আর রিজালকে সুসজ্জিত তাঁবুতে নিয়ে যায়। ইতিহাস এ ব্যাপারে নিরুত্তর যে তাঁবুর রুদ্ধদ্বার বৈঠকে মুসাইলামা এবং আর রিজালের মধ্যে কী আলোচনা হয়, কেমন সমঝোতা বা কোন ধরনের জাদু সে তার উপর চালায় যে আর রিজাল আগামী প্রভাতে তাঁবু থেকে যখন বের হয় তখন তার প্রথম মন্তব্য ছিল, নিঃসন্দেহে মুসাইলামা আল্লাহর রাসূল। তার প্রতি ওহী অবতীর্ণ হয়। সে একথাও বলে যে আমি মুহাম্মদকেও একথা বলতে শুনেছি যে মুসাইলামা সত্য নবী। আর রিজাল একজন সাহাবী ছিলেন, ফলে মুসলমানরা তার কথায় সহজেই আস্থা স্থাপন করে। বনু হানিফার সাথে আর রিজালের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর রিজালের নতুন ঘোষণা শুনে বনু হানিফা দলে দলে মুসাইলামাকে আল্লাহর রাসূল বিশ্বাস করে তার হাতে বাইয়াত গ্রহণ করতে থাকে। ঐতিহাসিকদের অভিমত, মুসাইলামা এ কারণে আর রিজালকে হত্যা করে না যে আর রিজাল যেমন প্রাজ্ঞ আলেম ছিল তেমনি সাহাবীও ছিল। ফলে তার ধারণা ছিল এমন ব্যক্তিকে হত্যা না করে তাকে কবজা করতে পারলে তার ভক্তগুলোর সংখ্যা দারুণ বৃদ্ধি পাবে। ফলে মুসাইলামা আর রিজালকে হাত করতে বনিদানি এবং জবানের জাদু চালায়। আর রিজাল মুসাইলামার জাদুতে এমনভাবে ফেঁসে যায় যে সে রীতিমতো তার দক্ষিণ হস্তে পরিণত হয়। ভণ্ডামির নয়া দিগন্ত উন্মোচিত হয়। আর রিজালের সুবাদে মুসাইলামার মিথ্যা নবুয়তে নতুন প্রাণের সঞ্চার হয়। ভণ্ডামি নতুন গতি পায়। মুসাইলামার জনপ্রিয়তা এক ধাপ এগিয়ে যায়। ভণ্ডামির ইতিহাস নতুন দিগন্তে মোড় নেয়। আর রিজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থাকাকালে দেখেন যে পিতামাতা তাদের নবজাত সন্তানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলে তিনি বাচ্চাদের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিতেন। আর রিজাল মুসাইলামাকেও এইভাবে বাচ্চাদের মাথায় হাত বুলাতে পরামর্শ দেয়। আর রিজালের এই পরামর্শ মুসাইলামার মনোপুত হয়। সে কয়েকটি শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়। ঐতিহাসিকগণ লিখেন, শিশুকালে যাদের মাথায় মুসাইলামা হাত বুলিয়ে দেয় তারা বড় হলে তাদের মাথার চুল শীতকালের গাছের পাতার মতো ঝরে যায়, চকচকে টাক পড়ে যায় সবার মাথায়, একটি চুলও সেখানে অবশিষ্ট ছিল না। মুসাইলামা ততদিনে মরে ভূত হয়ে গিয়েছিল। ইসলামের এক ক্রান্তি লগ্নে এক মহিলা মাথাচাড়া দিয়ে ওঠে। ময়দান উর্বর মনে করে সেও নবুয়তের দাবি করে। মহিলার নাম সাজ্জা, জৈনিক হারেসের কন্যা। উম্মে সাদরা বলেও মহিলাটির পরিচিত ছিল। তার মাতা ইরাকি এবং পিতা বনু ইয়ারবু এর অন্তর্গত ছিল। হারেস ছিল গোত্রপ্রধান। সাজ্জা শৈশবকাল থেকেই নির্ভীক এবং স্বাধীনচেতা ছিল। নেতৃস্থানীয় বংশে তার জন্ম ও প্রতিপালন হয়। অন্যদের উপর হুকুম চালানো তার বৈশিষ্ট্য ও স্বভাবের অন্তর্গত ছিল। অস্বাভাবিক মেধা এবং বিচক্ষণ ছিল সে। এক ঐতিহাসিকের মত হলো সে অদৃশ্য জ্ঞানও রাখত এবং দূর ভবিষ্যতে কী ঘটবে না ঘটবে আগাম বলে দিতে পারত। তার ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন প্রসঙ্গ মতান্তর থাকলেও সবাই এ ব্যাপারে একমত যে সাজ্জা জন্মগতভাবে কবি ছিল। যে কোনো কথা ছন্দবদ্ধ আকারে পেশ করতে পারত। তার জবান ছিল অতিশয় সুমিষ্ট এবং আকর্ষণীয়। তার মাতা খ্রিস্টান বংশের থাকায় সাজ্জা খ্রিস্ট ধর্ম অবলম্বন করে। তোলাইহা এবং মুসাইলামা নবুয়তের দাবি করছে শুনে এবং মানুষ দলে দলে তাদের হাতে বাইয়াত হচ্ছে জেনে সাজ্জাও নবুয়তের দাবি করে। কৈশোর পেরিয়ে সে এখন টগবগে তরুণী। অন্যান্য গুণাবলীর সাথে আল্লাহ তাকে অপূর্ব সুন্দরীও করেছিল। তার আপাদমস্তক এবং চেহারায় এমন ঝলক ও দীপ্ত ছিল যে মানুষ তাকে দেখে সম্মোহনীর মতো তাকে নবী বলে মেনে নিত। অনেকে তার কাব্য প্রতিভা দেখেও মোহিত হয়। সে
নবী হয়েই কেবল বসে থাকে না, নিজ অনুসারী এবং ভক্তদের নিয়ে একটি ফৌজ তৈরি করে বনু তামিমের কাছে যায়। এ গোত্রের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত ছিল। জাবারকান বিন বদর, কায়েস বিন আসেম, ওকি ইবনে মালেক এবং মালিক বিন নাবিরা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য। সাজ্জা মালিক বিন নাবিরাকে ডেকে বলে যে সে মদিনা আক্রমণ করতে এসেছে। বনু তামিমের সহযোগিতা তার একান্ত প্রয়োজন। মালিক বিন নাবিরা জানায় যে কয়েকটি গোত্র সাজ্জাকে পছন্দ করে না। প্রথমে তাদেরকে অধীন করতে হবে। সাজ্জা অধীন করার অর্থ বুঝতে পারে না। তার অধীনে উল্লেখযোগ্য এবং বাছাই করা সৈন্য ছিল। মালিক তার সৈন্যের সাথে নিজের সৈন্য মিলিয়ে দেয় এবং যারা তাকে সমর্থন করে না তাদের গোত্রে আক্রমণ করে। গোত্রগুলো এক এক করে তার সামনে হাতিয়ার সমর্পণ করে দেয়। সাজ্জা তাকে নবী বলে মেনে নেওয়ার দাবি করার পরিবর্তে অস্ত্র সমর্পণকারীদের ঘরবাড়িতে অবাধ লুটপাট চালায় এবং তাদের গবাদি পশু ছিনিয়ে নেয়। এই মালে গনিমত পেয়ে তার সৈন্যরা বেজায় খুশি হয়। তার লুটপাটের খবর দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাজ্জা নাবাজ নামক এক এলাকায় পৌঁছে স্থানীয় বসতিতে ব্যাপক লুটতারাজ চালায়, কিন্তু ক্ষণিকের মধ্যে বসতির লোকজন সুসংবদ্ধ হয়ে রুখে দাঁড়ায় এবং সাজ্জা বাহিনীকে পরাস্ত করে। সাজ্জা পুনরায় ঘুরে দাঁড়াতে চায়, কিন্তু একটি দুর্বলতা তার ইচ্ছা রুখে দেয়। পরাজয়কালে তার কিছু নেতৃস্থানীয় সৈন্যকে নাবাজ গোত্রের লোকেরা বন্দিশালায় আটকে রেখেছিল। সাজ্জা তাদের মুক্ত করতে এক দূত প্রেরণ করে। আগে এই এলাকা ছেড়ে চলে যাও, গোত্রের শীর্ষ নেতা দূতকে বলে। এলাকা ছেড়ে গেলেই তোমাদের বন্দীদের মুক্ত দেখতে পাবে। সাজ্জা এ শর্ত মেনে নেয় এবং নেতৃস্থানীয় লোকদের মুক্ত করে ওই এলাকা থেকে প্রস্থান করে। নেতারা সাজ্জা এর কাছে পরবর্তী গন্তব্য জানতে চায়। ইয়ামামাহ সাজ্জাহ উত্তরে বলে, সেখানে মুসাইলামা বিন হাবিব নামে একজন লোক আছে। সেও নবুয়তের দাবি করছে। তাকে তরবারির মাথায় রাখা জরুরি। কিন্তু ইয়ামামা এর লোকজন যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বড় পাকা, এক নেতা সাজ্জাকে বলে, আর মুসাইলামাও বিরাট শক্তিধর। সাজ্জা নেতার কথায় কান না দিয়ে কিছু পংক্তি আওড়ায়, যাতে সে সৈন্যদের জানিয়ে দেয় যে আমাদের পরবর্তী গন্তব্য ইয়ামামা। মুসাইলামা কাজ্জাবের গোয়েন্দা বহুদূর এলাকা পর্যন্ত ছড়িয়েছিল। চৌকস গোয়েন্দারা যথাসময়ে মুসাইলামাকে অবহিত করে যে একটি বাহিনী ইয়ামামা অভিমুখে ছুটে আসছে। মুসাইলামা অতি শীঘ্র এ ধেয়ে আসা বাহিনীর পরিচয় উদ্ধার করে যে তারা সাজ্জা এর লস্কর। সে আর রিজালকে তৎক্ষণাৎ ডেকে পাঠায়। শুনেছ সাজ্জা এর লস্কর আসছে আরিজাল? মুসাইলামা বলে, কিন্তু তার সাথে সংঘর্ষে যাওয়ার ইচ্ছা আমার নেই। তোমার জানা আছে যে এ এলাকায় মুসলিম বাহিনী আছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সিপাহসালার। এ পরিকল্পনা কি যথার্থ নয় যে সাজ্জা আর ইকরামা বাহিনী পরস্পরের মুখোমুখি হোক? তারা যখন একে অপরের মুণ্ডুপাতে তৎপর হবে, ঠিক ওই মুহূর্তে আমি আমার বাহিনী নিয়ে উভয় পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ব এবং চূড়ান্ত বিজয় সূচিত হবে আমাদের। তারা পরস্পরের মুখোমুখি না হলে তখন কি করবেন? আর রিজাল জিজ্ঞাসা করে। তখন সাজ্জা এর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। মুসাইলামা নিরুদ্বেগে জবাব দেয়। আর রিজালের ধারণাই সঠিক হয়ে সামনে আসে। সাজ্জা আর ইকরামার ফৌজ পরস্পরের ব্যাপারে অনভিত ছিল। এদিকে সাজ্জা আস্তে আস্তে ইয়ামামা এর কাছে চলে আসে। মুসাইলামা এক দূত মারফত সাজ্জা এর বরাবর এই বার্তা প্রেরণ করে যে পরস্পরের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য সে যেন মুসাইলামার বাসভবনে আসে। সাজ্জা দূতকে জানায় যে সে অচিরেই আসছে। সাজ্জা রওনা হতেই মুসাইলামা শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারে যে সে সসৈন্য আসছে। মুসাইলামা তৎক্ষণাৎ সাজ্জা এর কাছে
এ বার্তা প্রেরণ করে যে সৈন্যদের সাথে নিয়ে এলে বুঝবো তুমি মৈত্রী চুক্তির নিয়তে আসছো না, ঊর্ধ্বে কয়েকজন নিরাপত্তা কর্মী আনতে পারো মাত্র। সম্মানিত রাসূল, মুসাইলামার এক সভাসদ তাকে বলে, শুনেছি সাজ্জা এর সৈন্য এত বিশাল যে তারা ইচ্ছা করলে ইয়ামামার এক একটি ইট খুলে ফেলতে পারে। এটাও শুনেছি, আরেক সভাসদ বলে, যে সে হত্যা তেরাস এবং লুটতারাজ করতে করতে সামনে অগ্রসর হয়। তার করাল গ্রাস থেকে সেই নিরাপদ থাকে যে তার নবুয়ত মেনে নেয়। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? মুসাইলামা জিজ্ঞাসা করে। তোমাদের বক্তব্যের উদ্দেশ্য কি আমাকে এই পরামর্শ দেয়া যে নবুয়তের দাবি হতে সরে এসে আমি যেন তার নবুয়ত স্বীকার করে নেই? না আল্লাহর রাসূল। সভাসদের আসন থেকে জবাব আসে, আমরা সতর্কতার কথা বলছি মাত্র, আমাদের অজান্তে সে যেন কোনো অঘটন না ঘটিয়ে বসে। মুসাইলামা সভাসদের এ কথায় ফিক হয়ে হেসে ওঠে, বলে, আমার কদাকার চেহারা দেখে সম্ভবত তোমরা আমাকে এই পরামর্শ দিচ্ছ। এমন কোনো নারীর কথা বলতে পারো যে আমার কাছে এসেছে অথচ আমার ভক্ত হয়ে যায়নি? সাজ্জাকেও আসতে দাও, সে আসবে কিন্তু যাবার নাম বলবে না এবং জীবিতও থাকবে। সাজ্জা সৈন্য ছাড়াই এসে পড়ে। ইয়ামামার জনতা তাকে এক নজর দেখে অভিভূত হয়ে যায় এবং চতুর্দিক হতে আওয়াজ ওঠে, এত রূপসী এবং লাবণ্যময় নারী ইতিপূর্বে কখনো দেখিনি। সৌন্দর্যের ভিত্তিতে নবুয়ত পাওয়ার হলে এ নারী তার যথার্থ উপযুক্ত। সাজ্জা এর সাথে 40 জন দেহরক্ষী ছিল। সকলেই আরবি উন্নত জাতের তাজি ঘোড়ায় আসীন, সবাই সুদর্শন এবং টগবগে। কোমরে তরবারি ঝুলছিল সবার, হাতে শোভা পাচ্ছিল চকচকে বর্ষা। সাজ্জা কেল্লার প্রধান ফটকে পৌঁছলে দরজা বন্ধ ছিল। তাকে দেখে কেউ দরজা খুলে না। মেহমানকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে রাখো যে ব্যক্তি, সে কিভাবে আল্লাহর রাসূল হতে পারে? সাজ্জা জোর কণ্ঠে বলে। তার কি জানা নাই যে এভাবে সে স্পষ্টই নারীকে অপমান করছে আল্লাহ যাকে নবুয়ত দান করেছেন? সম্মানিত অতিথিনী, কেল্লার উপর থেকে একটি কণ্ঠ শোনা যায়, আপনি সুখী ও দীর্ঘজীবী হন। আমাদের রাসূল নিরাপত্তা রক্ষীদের বাইরে থাকতে এবং মেহমানদের ভেতরে যেতে বলেছেন। দরজা খুলে দাও। সাজ্জা নির্ভীক চিত্তে নির্দেশ দিয়ে নিরাপত্তা রক্ষীদের বলে, তোমরা কেল্লা হতে অনেক দূরে চলে যাও। কিন্তু এক অজানা ব্যক্তির উপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি? নিরাপত্তা বাহিনীর প্রধান বলে, সূর্যাস্ত নাগাদ আমি না ফিরলে এই কেল্লাকে ছাতু বানিয়ে ফেলবে। সাজ্জা বলে, নগরের একটি বাচ্চাকেও জ্যান্ত রাখবে না। মুসাইলামা এবং তার পরিবারবর্গের তাজা রক্তে আমার লাশ স্নাত করে এখানে কোথাও সমাহিত করবে। তবে আমার বিশ্বাস আমি কেল্লা হতে বিজয়িনীর বেশে বের হব। নিরাপত্তারক্ষীরা চলে গেলে কেল্লার মুখ খুলে যায়, কিন্তু সাজ্জা এর অভ্যর্থনার জন্য সেখানে মুসাইলামা ছিল না। তার নির্দেশ, দরজায় দাঁড়ানো 2 ঘোর সওয়ার তাকে কেল্লার আঙ্গিনায় নিয়ে যায়। সেখানে বৃত্তাকার একটি তাঁবু স্থাপিত ছিল। তার আশেপাশে বড় বড় এবং চারাগাছ ছিল। নিচে ছিল সতেজ শ্যামলিমা ঘাস। সাজ্জাকে তাঁবুতে আসন গ্রহণ করতে বলা হয়। অভ্যন্তরের সাজসজ্জা তাকে অভিভূত করে দেয়। তবে মুসাইলামা সেখানে ছিল না। সাজ্জা তাঁবুতে বসে পড়ে। ক্ষণিক পরে মুসাইলামা তাঁবুতে প্রবেশ করে। সাজ্জা তাকে দেখে মুচকি হাসে। সে হাসিতে বিদ্রূপ মাখানো ছিল। মুসাইলামার মতো কুৎসিত চেহারার মানুষ ইতিপূর্বে তার নজরে পড়েনি। এমন খর্বাকৃতি মানুষ কালে ভদ্রে নজরে পড়ে থাকে। আপনি নবুয়তের দাবি করছেন? সাজ্জা তাকে বিদ্রূপের ভঙ্গিতে জিজ্ঞাসা করে। দাবির বিষয়টি ভিন্ন প্রসঙ্গ। মুসাইলামা সাজ্জা এর চোখে চোখ রেখে বলে, তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে আমি আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মদকে আমি রাসূল বলে স্বীকার করি না, কিন্তু সে কৌশলে তার নবুয়ত সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। জনতা তাকে এই জন্য রাসূল মানে যে কুরাইশদের সংখ্যা বেশি এবং তাদের শক্তিও প্রচুর। তারা এখন অন্যান্য এলাকা অধিকার করতে শুরু করেছে। ঐতিহাসিক তাবারি কয়েকটি সূত্রের বরাত দিয়ে লিখেন, মুসাইলামা সাজ্জা এর চোখে নিজের চোখাস্ত্র নিক্ষেপ করে।
ঠোঁটে নাচতে থাকে হৃদয়ে করা মুচকি হাসি। অনেক দিন পর সাজ্জাহ মুসাইলামার ওই দৃষ্টিপাতের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে খোলামেলা ভাষায় স্বীকার করে যে মুসাইলামা তার ক্ষুদ্রাকৃতির চোখ আমার চোখে রাখলে আমার মনে হতে থাকে খর্বাকৃত কোনো ছায়া এবং কুৎসিত একটি চেহারা তরল পদার্থ হয়ে চোখের রাস্তা দিয়ে ভেতরে ক্রমে নেমে আসছে। তার এই অদ্ভুত ও অর্থপূর্ণ চাহনি আমাকে নিশ্চিত করে এ লোক আমাকে হত্যা করবে না। আরও কিছুক্ষণ এভাবে থাকলে আমার মনে হচ্ছিল নিজের অস্তিত্ব বিলুপ্ত করে হয়তো এখনই আমি তার মাঝে বিলীন হয়ে যাব। আপনি নবী হয়ে থাকলে কোনো ঐশী কথা বলুন, সাজ্জাহ তাকে বলে। আপনার জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কখনো ভেবেছেন? মুসাইলামা কবিতা আওড়ানোর ভঙ্গিতে বলে। আপনি সম্ভবত এটাও ভাবেননি যে আপনি যেভাবে সৃষ্টি হয়েছেন আপনার থেকেও এভাবে অনেক সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার একার পক্ষে তা সম্ভব নয়। এর তথ্য আমার প্রভুই আমাকে জানিয়েছেন। মুসাইলামা তাকে কুরআনের আয়াতের মতো কিছু শব্দ শোনায়। তিনি এক জীবিত সত্তা থেকে আরেক জীবন সৃষ্টি করেন, পেট থেকে, নাড়িভুড়ি থেকে। আল্লাহ তাআলা আমাকে আরও জানিয়েছেন, নারীরা পাত্রের মতো, যাতে কোনো কিছু রেখে আবার বের করা হয়, এমনটি না হলে সে পাত্র অনর্থক। সাজ্জাহ অভিভূত হতে থাকে, সে সম্মোহনীর মতো তার কথা গিলতে থাকে। মুসাইলামা কবির ভাষা ভঙ্গিমায় কথা চালিয়ে যায়। সাজ্জাহ ঘুণাক্ষরেও টের পায় না যে মুসাইলামা তার আবেগ চাঙ্গা ও উজ্জীবিত করে চলছে। সে তার কথায় এত তন্ময় হয়ে যায় যে কখন যে সূর্য ডুবে গেছে তার খেয়ালই করেনি। আমার বিশ্বাস আপনি আজকের রাতটি এখানে থেকে যেতে চাইবেন। মুসাইলামা বলে, চেহারার বিচারে নিঃসন্দেহে আপনি দিন আর আমি রাত, কিন্তু ভাবা উচিত দিনের উপর রাতের প্রাধান্য পাওয়ার কারণ কি? দিন তার বুকের ধন সূর্যকে রাতের কোলে কেন ছেড়ে দেয়? এটা প্রতিদিনের চিত্র, এর জন্য সুনির্দিষ্ট ক্ষণ সময় রয়েছে। রাতের এ শক্তি নেই যে সে সূর্যের উজ্জ্বলতা আর দীপ্তিকে হজম করে ফেলবে। রাতের কোলে ঘুমিয়ে পড়া সূর্যকে বড় আদর করে জাগিয়ে সে পর প্রভাতের জন্য পূর্ব চলে রেখে আসে, যেন ঠিক সময় উঠে দিনের যাত্রা অব্যাহত রাখতে পারে। ঠিক বলেছেন আপনি, সাজ্জাহ অভিভূতের মতো বলে। আমার অন্তর চায় আমি আপনাকে সত্যনবী মেনে নেই। এত কদাকার পুরুষ কখনো এমন সুন্দর ও বাস্তবসম্মত কথা বলতে পারে না। এটা অদৃশ্য কোনো শক্তির কারবারেই হবে যে আপনার মুখ থেকে এমন সুন্দর কথা বলাচ্ছে। হঠাৎ সে চমকে ওঠে, বলে, সূর্য অস্ত গেছে। এখন আমি কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে আমার নিরাপত্তা বাহিনীকে যদি না জানাই যে আমি জীবিত আছি, তাহলে তারা এ বসতির অলিগলিতে রক্তের নদী বয়ে দিবে। মুসাইলামা 2 বডিগার্ড দিয়ে তাকে কেল্লার প্রাচীরে পাঠিয়ে দেয় এবং তাঁবুর বনিদানি জ্বালিয়ে দিতে খাদেমদের নির্দেশ দেয়। রঙিন ঝাড়বাতিও জ্বলে ওঠে, অপরূপ আলোর ঝলকে হেসে ওঠে পুরো তাঁবু। তাঁবুর গাম্ভীর্য ও আকর্ষণ শক্তি আরও বৃদ্ধি পায়। যে কোনো চোখ ধাঁধানো এবং হৃদয়ে তোলপাড় সৃষ্টির জন্য তাঁবুটি ছিল 100 ভাগ সার্থক। সাজ্জাহ এর আবেগকে আরও উত্তাল এবং তাকে আরও প্রভাবিত করতে মুসাইলামা বন্হিদানিতে ক্ষুদ্রাকৃতির কী যেন মিশিয়ে দেয়। ক্ষণিকের মধ্যে কামরা মাতাল করা ঘ্রাণে মৌ মৌ করে ওঠে, সারা কক্ষ খুশবুতে ছাপিয়ে যায়। সাজ্জাহ তাঁবুতে ফিরে এলে এক অবর্ণীয় মাদকতায় তার মন মানসিকতা আচ্ছন্ন হয়ে যায়। সে নিজ অবস্থান ভুলে সাধারণ নারীর মতো আবেদনপূর্ণ কথা বলতে থাকে। তার কণ্ঠে আগের সেই দৃঢ়তা ছিল না, সেখান থেকে এখন অনুনয় ঝরে পড়েছিল। মুসাইলামা এই অবস্থা থেকে পূর্ণ ফায়দা উঠায়। আমাদের স্বামী স্ত্রী হয়ে যাওয়াই কি ভালো হয় না? মুসাইলামা সাজ্জাহ এর চোখে আরেকবার অর্থপূর্ণ দৃষ্টি স্থাপন করে জিজ্ঞাসা করে। এর থেকে উত্তম প্রস্তাব আর হতে পারে না, সাজ্জাহ বিমোহিত কণ্ঠে উত্তর দেয়। পর প্রভাতে যখন সাজ্জাহ বের হয়, তখন মনে হচ্ছিল কনে তার পছন্দের স্বামীর সাথে বাসর রাত উদযাপন করে বের হচ্ছে। সারা কেল্লায় বিয়ের সানাই বাজে। সাজ্জাহ এর বাহিনী
এক সময় খবর পায় যে সাজ্জা মুসাইলামার সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হয়েছে। এই বিবাহ ইসলামের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। উভয় ফৌজ ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু এই ঐক্য বেশি দিন স্থায়ী থাকে না, জলদি ভেঙে যায়। কারণ মুসাইলামা সাজ্জা এর সাথে চরম প্রতারণা করে, ফলে সে ভগ্ন হৃদয়ে পিত্রালয় এলাকা ইরাক চলে যায়। সাজ্জাকে বিবাহ করা ছিল মুসাইলামার এক কূটনৈতিক চাল। সে শক্তি ক্ষয়ের পরিবর্তে সাজ্জা এর হৃদয় জয়ের মাধ্যমে এক নিশ্চিত বিপদের মূলোৎপাটন করে। সাজ্জা মুসাইলামার কপট আচরণে মনে এত আঘাত পায় যে নবুয়তের দাবি থেকেই সে নিজেকে দূরে সরিয়ে নেয়। পরে সে মুসলমান হয়ে কুফায় চলে গিয়েছিল। সে দীর্ঘ জীবন লাভ করে এবং ক্ষুধাভীরু ও বিদুষী মহিলা হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করে।